একজন মেম্বার বানানোর চেষ্টা করেন। মনে রাখবেন এখানে এমপি জামাতের, আর জামাত একটা কট্টরপন্থী রাজনৈতিক দল। মেম্বার যদি না বানাতে পারেন তাহলে চেয়ারম্যান হবে না, মেম্বার বানাতে পারলে চেয়ারম্যান হবে। যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব মতিয়ার রহমান ফারাজি। শনিবার বিকেলে প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফারাজি মতিয়ার রহমান সাম্প্রতিক নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের কাছে পরাজয়ের কারণ তুলে ধরেন। তিনি বলেন, দলীয় বিভক্তি ও কিছু সাংগঠনিক দুর্বলতার কারণেই এই পরাজয় হয়েছে। ফারাজি মতিয়ার রহমান বলেন, আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ও বিভক্তির কারণে আমরা দাঁড়িপাল্লার কাছে হেরে গেছি। একটি নির্বাচন এই সর্বপ্রথম অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম বিএনপি থেকে ধানের শীষ থেকে এই মনোনয়ন আমি এনেছিলাম আপনাদের জন্য। সেইটার যারা বিরোধিতা করেছে বিএনপি নাম দিয়ে, বিএনপি কথা বলে, আর তারা ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, ভোট দিতে উৎসাহিত করেছে দাঁড়িপাল্লায়, তাদের সাথে আপনাদের আচরণটা কি হবে? তারা উপজেলা নির্বাচন করার জন্য শানাচ্ছে যে আমরা উপজেলা নির্বাচন করব। কেউ কেউ মেয়র নির্বাচন করবে, কেউ ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করবে। কি করবেন আপনারা? একজন মেম্বার বানানোর চেষ্টা করেন। মনে রাখবেন এখানে এমপি জামাতের, আর জামাত একটা কট্টরপন্থী রাজনৈতিক দল। মেম্বার যদি না বানাতে পারেন তাহলে চেয়ারম্যান হবে না, মেম্বার বানাতে পারলে চেয়ারম্যান হবে। চেয়ারম্যান নিয়ে আগে মাথা ঘামানোর দরকার নেই, আগে সর্বপ্রথম মেম্বার বানান। তাহলে যদি মেম্বার নিশ্চিত হয় চেয়ারম্যান অটোমেটিক আপনাদের ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হবে। এবং এইগুলো যদি না করতে পারেন, যদি ইউনিয়ন কাউন্সিলে সব জামাত দখল করে নেয়, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু খুব কঠিন সময়, আওয়ামী লীগের থেকে দুঃসময় আপনাদের সামনে ঘন্টায় মাঠে। সেই জন্য আমি ইচ্ছা করে এসেছি আপনাদের এখানে ইফতার পার্টিতে কথা বলার জন্য। বন্ধুগণ, আপনারা এত কষ্ট করে এসেছেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করে দেখেন ইউনিয়ন কাউন্সিল নির্বাচনটা ওভারকাম করা যায় কিনা। আপনাদের মেম্বার চেয়ারম্যান বানাতে যদি না পারেন তাহলে খুব কঠিন সময় আপনাদেরকে পার করতে হবে, যা আওয়ামী লীগের সময় এত দুঃসময় আপনারা পার করেন নাই। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিএনপি আরো শক্ত অবস্থানে ফিরে আসবে। তিনি আরো বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।